ইনভেস্ট না করে অনলাইনে কিভাবে টাকা আয় করবেন। আজকাল প্রচুর মানুষ বাড়িতে আটকে থাকার কারণে অনেকেই কোনো বিনিয়োগ ছাড়া বাড়ি থেকে অর্থ উপার্জনের উপায় খুঁজছেন। কলেজের ছাত্র, বাড়িতে থাকা গৃহকর্মী, অবসরপ্রাপ্ত এবং এমনকি মহিলারা যারা কিছু করতে চান, প্রকৃতপক্ষে আপনি ৳১ বিনিয়োগ না করেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন, এমন অনেকগুলি উপায় রয়েছে। এইভাবে আপনাকে আপনার অর্থ ঝুঁকির কোনো আর্থিক পরিণতি সম্পর্কে চিন্তা করতে হবে না। ফ্রিল্যান্সিং কাজ অনলাইনে অর্থ উপার্জনের জন্য সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি, এবং এই কাজটি শুরু করতে আপনার কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। আপনাকে যা করতে হবে তা হলো কয়েকটি মূল পোর্টাল চিহ্নিত করতে হবে এবং নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে রেজিস্টার করতে হবে। তারপর আপনাকে কিছু নমুনা কাজ করে সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে আপনার দক্ষতা বাজারজাত করতে হবে। কোন প্রয়োজনীয়তা আছে? আপনি যদি লেখালেখি, প্রোগ্রামিং, এডিটিং, ডিজাইনিং বা অন্যান্য অনেক দক্ষতায় দক্ষ হন, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। আজকাল অনেক ব্যবসা ক্রমশ ফ্রিল্যান্সারদের কাছে ছোট কাজগুলি হস্তান্তর করছে। আপনি কত উপার্জন করতে পারেন? আপনি যে ধরনের কাজ প্রস্তাব করবেন তার উপর ভিত্তি করে আপনি মার্কেট প্রাইস দেখে চার্জ করতে পারেন। শীর্ষস্থানীয় কিছু ফ্রিল্যান্সিং সাইটের মধ্যে রয়েছে যেগুলি প্রকৃত কাজ অফার করে, সেগুলি হচ্ছে guru.com, ফাইবার, আপওয়ার্ক। এই সাইটগুলি আপনি ভিজিট করতে পারেন। দ্বিতীয়, বাড়িতে তৈরি আইটেম বিক্রি করতে পারেন। এটি অন্য একটি উপায় যা আপনি অল্প পরিমাণ বিনিয়োগ করে ঘরে বসে সহজেই অর্থ উপার্জন করতে পারেন। আপনার প্রয়োজন তা হলো কিছু কিছু পণ্য। আপনি হাতের তৈরি হ্যান্ডব্যাগ, স্কুল ব্যাগ, সোয়েটার, পাপোশ, খঞ্চিপোশ, স্বাস্থ্যকর স্ন্যাক্স, সুগন্ধি আগরবাতি, মোমবাতি, টেবিল ম্যাট এসব তৈরি করতে পারেন। আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে আপনার ঘরের তৈরি পণ্য অনলাইনে বিক্রি করা বেশ সহজ। আপনি কত উপার্জন করতে পারেন? আপনি যে পণ্যগুলি বিক্রি করেন, আপনার দক্ষতা এবং আপনি যে বিক্রয় অংশীদার সাইটটি বেছে নেন তার উপর ভিত্তি করে আপনি উচ্চ মূল্য আপনার পণ্যের সেট করতে পারেন। এই ধরনের সাইটগুলিতে একজন বিক্রেতা হিসেবে নিজেকে রেজিস্টার করতে হবে। সাইটগুলি হচ্ছে ইস্টে ইন্ডিয়া, অ্যামাজন, ফ্লিপকার্ট, ইন্ডিয়া মার্ট, জোম্যাটো ইত্যাদি। এই সাইটগুলি আপনার পণ্যগুলিকে আরও উন্নত করবে এবং তারা সেগুলিকে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। অন্যদিকে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করতে পারেন এবং একটি সেকেন্ডারি ডেলিভারি পরিষেবা ব্যবহার করতে পারেন। তৃতীয় হচ্ছে ডেটা এন্ট্রি। যারা অনলাইনে চাকরি খুঁজছেন নিঃস্বাধীন থাকার জন্য, তাদের জন্য ডেটা এন্ট্রি আরেকটি বিকল্প। এই ধরনের চাকরির জন্য আপনার যা দরকার তা হলো একটি কম্পিউটার, এক্সেল এবং অন্যান্য মাইক্রোসফট টুলের জ্ঞান এবং সময়সীমার অধীনে কাজ করতে সক্ষম হওয়া। আপনি কত উপার্জন করতে পারেন? ডেটা এন্ট্রি কাজগুলি সাধারণত দ্রুত বা সহজ হয় এবং আপনি প্রতিদিন ভালো উপার্জন করতে পারেন। এটি একটি বিশ্বস্ত ওয়েবসাইটে রেজিস্টার করার পরে আপনি বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি থেকে ডেটা এন্ট্রি কাজগুলি গ্রহণ করতে পারেন। আপনার অ্যাকাউন্টের বিবরণ স্থানান্তর করার আগে তাদের বৈধতা পরীক্ষা করতে ভুলবেন না। তারপরে আপনাকে একটি ইমেল বা ডেটা উৎসের একটি লিঙ্ক পাঠানো হবে এবং কী করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে। এখানে কিছু বিশ্বস্ত ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ডেটা এন্ট্রি কাজগুলির সন্ধান করতে পারেন। guru.com, ফাইবার, আপওয়ার্ক
এই সাইটগুলি আপনি ভিজিট করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট আনার যে পদ্ধতি সেটা দুটো ভাগ আছে, একটা আউটবাউন্ড, দ্বিতীয়টা ইনবাউন্ড। তো আউটবাউন্ড বলতে আমরা কি বুঝবো, কোনো একজন যার বিজনেস ঠিকঠাক চলছে সে আবার যদি ইউটিউবে বা ফেসবুকে নিজের একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করে, কিন্তু তার ভিডিওতে ঠিকঠাক এডিট না হয়, তাহলে সেই চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে একটা কন্ট্রাক্ট করা যায় যে আমি আপনার ভিডিও এডিট করে দেব বা অ্যাকাউন্ট ম্যানেজ করে দেব, তারপর কিছু একটা অ্যামাউন্ট চার্জ করা যায়। তো সেটাকে আউটবাউন্ড বলা যায়। দ্বিতীয় হচ্ছে ইনবাউন্ড। যখন আপনি ফেসবুক, ইউটিউবের সাহায্যে জানাচ্ছেন যে আমি এই কাজে দক্ষ, বা কোনো সাইটে অ্যাকাউন্ট বানানো যেখানে ক্লায়েন্ট এসে কাজের অফার দেয়, সেটাকে ইনবাউন্ড বলা যায়। ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট ম্যানেজ করার এই দুটোই পদ্ধতি।